নামাজের সময় সংকীর্ণ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে কি? বিশেষ করে অপবিত্রতা পেয়ে বসেছে, ফরজ হয়ে গেছে গোসল, এখন ফরজ গোসল করতে বিলম্ব করেছেন, এমত অবস্থায় দেখা যায় নামাজের সময় সন্নিকটে, আর এত সংকীর্ণ সময় যে গোসল সেরে আসতে গেলে নামাজের ওয়াক্ত চলে যাবে, এমত অবস্থায় তার করণীয় কি? প্রথম কথা হচ্ছে, নামাজের শর্তগুলোর মধ্যে একটি মৌলিক শর্ত হলো পবিত্রতা বা তাহারাত। এই শর্ত ছাড়া ইবাদত করা যাবে না। প্রশ্নে উল্লেখিত বিষয়ে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে, তার উপরে গোসল ফরজ হয়েছে, এমত অবস্থায় নামাজের ওয়াক্ত কম, পূর্ণভাবে ওযু করে গোসল সম্পন্ন করে তিনি আসতে গেলে সুন্নাত তরিকা মোতাবেক নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, তখন নামাজ কাজা হয়ে যাবে। এমত অবস্থায় তার করণীয় কি? তার জন্য প্রথম পরামর্শ হচ্ছে, উনি বিনা কারণে গোসল করতে বিলম্ব করবেন না। যখনই গোসল ফরজ হয়েছে অবহেলা না করে ওনার জন্য দায়িত্ব হচ্ছে উনি আগে গোসল করে নেন। যদি কোনো কারণে কখনো তার গোসল করতে দেরি হয়ে যায়, তখন তাকে শরীয়তের মাধ্যমে বলা হয়েছে তিনি প্রথমে তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম করে নেবেন, পাক মাটি দ্বারা বা মাটি জাতীয় বস্তু দ্বারা তিনি মুখমণ্ডল মাসে করবেন এবং উভয় হাত, ডান হাত বাম হাত কনুই সহ মাসে করবেন। এতে করে তায়াম্মুমের বিধান আদায় হয়ে যাবে। তায়াম্মুম করে উনি ওনার ওই ফরজ নামাজগুলো আদায় করে নেবেন। তারপরে ওনার জন্য শর্ত হচ্ছে, উনি দ্রুত গিয়ে আবার গোসল সেরে নেবেন। এর মধ্যে গোসল করতে করতে দেখা গেল নামাজের ওয়াক্ত চলে গেল, সূর্য উদয় হয়ে গেল বা অন্য কোনো ওয়াক্তে নামাজের ওয়াক্ত পার হয়ে গেল, তখন তা নতুন আরেকটি ওয়াক্ত এসে গেছে। তখন তার জন্য শর্ত হচ্ছে, শরীয়ত মোতাবেক তিনি আগে যে নামাজ আদায় করেছিলেন ফরজ নামাজ, সেটা 2 রাকাতের হোক বা 4 রাকাতের হোক, পরবর্তী সময়ে তিনি ওই নামাজগুলোকে আবার রিপিট করবেন। এতে করে ওনার নামাজটাও আদায় হবে, আর আগে যে আদায় করেছেন সেটার কারণে আদা নামাজ হিসেবে কবুল হবে। তাহলে যদি কারো সময় কম থাকে, গোসল ফরজ হয়ে যায়, তার জন্য বিধান হচ্ছে তিনি আগে কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে ফরজ নামাজ আদায় করবেন, তারপরে গোসল করতে যাবেন। গোসল সেরে এসে আবার ওই নামাজগুলোকে রিপিট করবেন, পুনরায় আদায় করবেন। এতে করে ওনার নামাজও আদায় হবে, আর ঠিক সময়ে আদায় করার সেই সওয়াবও তার আমলনামায় দেয়া হবে। এবং কিতাবের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে, আমরা বুনিয়াতুল মুস্তামলি শারহে মুনিয়াতুল মুসাল্লির মধ্যে আছে, আত-তাহারাতু মিনাল হাদাসি লা তাসকুতু বিহালিন ওয়ালা ইয়াজুজুস সালাত বিদুনিহা আসলান। বলছেন তাহারাত ছাড়া নামাজ পড়া যাবে না, অবশ্যই নামাজ পড়তে হবে। আর বলছেন ওয়া আকুলু ইযা আখারা লা লিউযরিন ফালা আসিন, বলছে কোনো কারণ ছাড়া বিলম্ব করলে সেটার কারণে বান্দা গুনাহগার হবে। বিনা কারণে যদি আপনি বিলম্ব করেন তাহলে গুনাহগার হবেন। তবে অবশ্যই বিলম্ব হয়ে গেলে, সময় যদি সংকীর্ণ হয়, তখন তার কাজ হচ্ছে তিনি আগে তায়াম্মুম করে ফরজটা আদায় করবেন, তারপরে ওযু আবার গোসল করে নেবেন, গোসল করে আবার পুনরায় ওই নামাজকে রিপিট করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।